আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর প্রথমঃ পাঠঃ অবিবেকঃ পরমা পদং পদম এর অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট, তোমরা অনেকেই দেখছি চ্যানেলটি ভিজিট করছো এবং অনেকে কমেন্টের মাধ্যমে ভিডিওগুলো জানিয়েছো যে তোমাদের মতামত কার কেমন লাগছে, সেটাও আমি দেখলাম। তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রথমবার যারা আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশান বেলটি অন করে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং কোনো রকম ভিডিও মিস করবে না। এবং তোমাদের এই ক্লাস 9-এর যদি অভ্যাস পাঠ করতে গিয়ে কারো কোনো জায়গায় সলভ করতে অসুবিধা হয় বা অন্য কোনো রকম যদি হেল্পের দরকার হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি তোমাদের সেই মতো হেল্প করতে পারবো। তাহলে চলো সরাসরি আমরা অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাই। দেখো সরাসরি আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। প্রথমে যেটা আছে, নিম্ন লিখিত প্রশ্ন নানাম উত্তরাণী এক পদেন লিখত। নিচে কিছু তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, সেগুলো তোমাদের এক পদেন মানে এক কথায় অ্যান্সার দিতে হবে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। ক নাম্বার আছে, উজ্জয়িনাং কিং নাম বিপ্রহ অবসৎ। উজ্জয়িনাং মানে উজ্জয়িনীতে, কি নামে, বিপ্রহ মানে ব্রাহ্মণ বাস করছিলেন বা ব্রাহ্মণটির নাম কি। সে ব্রাহ্মণটির নাম তোমরা সকলেই জানো, মাধবঃ মানে মাধব। খ নাম্বার দেখো, মাধব কেন শ্রাদ্ধার্থং নিমন্ত্রিতঃ। মাধব মানে মাধবকে কে শ্রাদ্ধং মানে হচ্ছে পার্বণ শ্রাদ্ধ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করেছিলেন। তাহলে কি হবে, রাজ্ঞাহা মানে রাজা। তারপর দেখো গ নাম্বার, অক্রিয় মানস্য কর্তব্যস্য রসং ক পিবতি। অক্রিয় মানস্য মানে সময় যে কাজটি করা হয় না সেই কাজটির এবং কর্তব্যস্য এবং কর্তব্য কর্মের রসং অর্থাৎ গুরুত্ব ক পিবতি কে নষ্ট করে দেয় বা কে পান করে নেয়। তাহলে কি হবে, কালহ সময়। সময়ের কাজ যদি সময় না করো তাহলে সেটার কিন্তু ফল পাওয়া যায় না। তারপর দেখো ঘ নাম্বার, কিং করমি ইতি ক চিন্তয়তি। বলছে কি করব এটা কে চিন্তা করেছিল। তাহলে কে চিন্তা করেছিল, এটা হবে মাধবঃ মাধব। তারপর দেখো ও নাম্বার, কৃষ্ণ সর্পঃ কেন দৃষ্টঃ। কৃষ্ণ সর্প কে দেখতে পেয়েছিল। তাহলে কি হবে, নকুলেন মানে নকুলটি অর্থাৎ বেজিটি দেখতে পেয়েছিল। তারপর দেখো চ নাম্বার, নকুলং ক ব্যাপাদিত বান। নকুলটিকে অর্থাৎ বেজিটিকে বা নেউলটিকে কে হত্যা করেছিল। তাহলে কি হবে, মাধবঃ মানে ওই ব্রাহ্মণটি। তারপর দেখো ছ নাম্বার, সম্পদ ক বৃণতে। বলছে সম্পদ অর্থাৎ লক্ষ্মী কে বরণ করে নেয়। তাহলে কি হবে, বিমিশ্রকারিণাম মানে যারা বিচার ভাবনা করে বা চিন্তা ভাবনা করে কাজ করে তাদেরকেই লক্ষ্মী সবসময় বরণ করে নেয় আর সম্পদ তাদের কাছেই সবসময় থাকে। তারপর দেখো, অধলিখিত প্রশ্ন নানাম উত্তরাণী পূর্ণ বাক্যেন লিখত। নিচে কিছু তোমাদের কোশ্চেন দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমাদের ফুল সেন্টেন্সে বা পূর্ণ বাক্যে লিখতে হবে। ক নাম্বার আছে, ব্রাহ্মণঃ বালকস্য রক্ষায় কম উপায়ম অচিন্তয়ৎ। ব্রাহ্মণটি বালকটির রক্ষা করার জন্য কি উপায় চিন্তা করেছিলেন। তাহলে কি হবে, কোশ্চেন দেখে দেখে অ্যান্সার দেখো শুরু করতে হবে। দেখো লেখা আছে ব্রাহ্মণঃ, ব্রাহ্মণঃ দেখে দেখে লিখবে। ব্রাহ্মণঃ বালকস্য রক্ষায় চিরকাল পালিতম ইমং পুত্র নির্বিশেষং নকুলং ব্যবস্থাপ্য গচ্ছামি ইতি উপায়ম অচিন্তয়ৎ। বলছে ব্রাহ্মণটি বালকটির রক্ষার জন্য বহুদিন ধরে পালিত পুত্র সমান নকুলটিকে অর্থাৎ নেউলটিকে তার কাজে বা তাকে নিযুক্ত করেছিলেন, এই উপায়টি চিন্তা করেছিলেন। তারপর দেখো খ নাম্বার, ব্রাহ্মণেন অবিচার্য কিং কৃতম। ব্রাহ্মণটি চিন্তা ভাবনা না করে বা বিচার বিবেচনা না করে কি করেছিলেন। তাহলে কি হবে, ব্রাহ্মণেন অবিচার্য
কোপাক নকুলং ব্যাপাদিতবান। ব্রাহ্মণটি চিন্তা ভাবনা না করে ক্রুদ্ধবশত বা রোষবশত নকুলটিকে হত্যা করেছিলেন বা মেরে ফেলেছিলেন। নাম্বার কি আছে? কালহ কস্য রসং পিবতি। কালহ অর্থাৎ সময় কার আনন্দকে ধ্বংস করে দেয়। তাহলে কি হবে? কালহ অক্রিয়মাণস্য কর্তব্যস্য রসং পিবতি। কালহ অর্থাৎ সময়, সময়ে কোনো কাজ না করা কাজ এবং কর্তব্য কর্মের রস অর্থাৎ আনন্দকে পান করে নেয়। তারপর দেখো ঘ নাম্বার, কৃদৃশঃ নকুলঃ ব্রাহ্মণস্য চরণায় অলুঠৎ। কিরকম ভাবে নেউলটি ব্রাহ্মণের চরণ যুগলে বা পদ যুগলে অলুঠৎ লুটিয়ে পড়েছিল। তাহলে কি হবে? নকুলঃ রক্ত বিলুপ্ত মুখ পাদঃ ব্রাহ্মণস্য চরণায় অলুঠৎ। নকুল অর্থাৎ বেজিটি রক্ত মাখা মুখ এবং পা নিয়ে ব্রাহ্মণের চরণ যুগলে বা পা দুটিতে লুটিয়ে পড়েছিল। ও নাম্বার দেখো, নকুলেন ক ব্যাপাদিতঃ। নকুলটি কাকে হত্যা করেছিল? নকুলেন কৃষ্ণ সর্পঃ ব্যাপাদিতঃ। বলছে নকুলটি কৃষ্ণ সাপটিকে বা কালো সাপটিকে মেরে ফেলেছিল। তারপর দেখো চ নাম্বার, পরমা পদং পদম কিম। পরমা পদং মানে হচ্ছে সব থেকে বড়, অপদম মানে সমস্যার স্থান কোনটি? তাহলে পরমা পদং পদম অবিবেকম। সব থেকে বড় সমস্যার স্থান হচ্ছে চিন্তা ভাবনা না করে কোনো কাজ করা, অবিবেকম। তারপর দেখো ও নাম্বার, সম্পদঃ কীদৃশঃ ভবন্তি। সম্পদ কিরকম হওয়া উচিত? সম্পদঃ গুণলুব্ধঃ ভবন্তি। সম্পদ গুণযুক্ত হওয়া উচিত। তারপর দেখো 3 নাম্বার, অধলিখিত বাক্যেষু স্থূল পদানি আশ্রিত প্রশ্ন নির্মাণং কুরুতু। নিচে কিছু তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার দেখো কি আছে? মাধব উজ্জয়িনাম অবসৎ। মাধব উজ্জয়িনীতে বাস করছিলেন। তাহলে কি হবে? এখানে উজ্জয়িনাম আছে, সেই জায়গা হবে কাম। মাধব কাম অবসৎ। তারপর দেখো খ নাম্বার, ব্রাহ্মণী শিশু রক্ষার্থং ব্রাহ্মণং নিজজ্য স্নাতুং গতা। ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণের পত্নী শিশুটিকে রক্ষা করার জন্য ব্রাহ্মণকে নিযুক্ত করে স্নান করতে গেছিলেন। তাহলে ব্রাহ্মণের নিচে ডার্ক করা আছে বা ব্রাহ্মণং, এটা চেঞ্জ করে কি হবে? কম হবে। তারপর দেখো গ নাম্বার, ব্রাহ্মণ দারিদ্রাত অচিন্তাত। ব্রাহ্মণ দারিদ্রবশত চিন্তা করেছিলেন। তাহলে দারিদ্রাতের জায়গা কি হবে? কাত। তারপর দেখো গ নাম্বার, यदि कार्यं क्षिप्रं न क्रियते तदा कालः तस्य रसं पिबते। যদি কাজ শীঘ্র না করা হয় তাহলে সময় তার আনন্দকে নষ্ট করে দেয়। তাহলে কি হবে? এখানে তস্যর জায়গায় আন্ডারলাইন আছে বা ডার্ক করা আছে, তাহলে সেটা হবে কস্য। তারপর দেখো স ব্রাহ্মণঃ নকুলং বালরক্ষায়াম ব্যবস্থাপয়াত। স অর্থাৎ সেই ব্রাহ্মণটি বেজিটিকে বা নকুলটিকে বালকটির রক্ষা করার জন্য ব্যবস্থা করে গিয়েছিলেন। তার নকুলং এর নিচে আন্ডারলাইন কি হবে? কাম। সেই ব্রাহ্মণটি বেজিটিকে কার রক্ষা করার জন্য ব্যবস্থা করে গিয়েছিলেন। তারপর চ নম্বর দেখো, নকুলঃ সমীপম আগাচ্ছন্তং কৃষ্ণ সর্পম অমারায়াত। নকুলটির সামনে একটি কৃষ্ণ সর্পকে আসতে দেখে মেরে ফেলেছিল বা হত্যা করেছিল। তাহলে কি হবে? কৃষ্ণ সর্পমের জায়গা হবে কম। তারপর দেখো ছ নম্বর, নকুলস্য মুখং পাদাহ চ রক্তেন বিলিপ্তা। যে নকুলটির অর্থাৎ বেজিটির মুখ এবং পা দুটি রক্তে ভরে গিয়েছিল বা রক্তে পরিপূর্ণ ছিল। তাহলে কি হবে? রক্তেনের জায়গা হবে কেন। তারপর দেখো 4 নাম্বার, অধলিখিত প্রশ্নানান যথা নির্দেশম উত্তর। নিচে কিছু তোমাদের কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমাদের যথাযোগ্য অ্যান্সার দিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন কিছু দেওয়া আছে, তা আমি দেখো বলছি, বুঝতে পারবে। দেখো ক নাম্বার আছে, অস্তি উজ্জয়িনাম মাধব নাম বিপ্রহ অস্মিন বাক্যে কিং ক্রিয়াপদম প্রযুক্তম। বলছে উজ্জয়িনীতে মাধব নামে একটি ব্রাহ্মণ ছিলেন, এই বাক্যের মধ্যে ভার্ব বা ক্রিয়াপদ কোনটা? তাহলে কি হবে? ভার্ব হচ্ছে অস্তি, মানে করা, খেলা, খাওয়া, এগুলোকেই বলছে তোমার
ভার্ব। তারপর দেখো খ নাম্বার, কোনো কাজ করা বোঝালে তাকে ক্রিয়া বলে। কিন্তু বালস্য অত্র রক্ষকঃ নাস্তি, কিন্তু বালকটির এখানে কোনো রক্ষক ছিল না। অত্র কিং কর্তৃপদম বর্ততে, এখানে কোনটা কর্তৃপদ বা নাউন ফর্মে আছে, তাহলে কি হবে বালস্য। তারপর দেখো গ নাম্বার, ব্রাহ্মণং দৃষ্টবা নকুলঃ রক্ত বিলিপ্ত মুখ পাদঃ তস্য চরণায় অলুঠৎ, অস্মিন বাক্যে কিং বিশেষ্য পদম প্রযুক্তম। বলছে ব্রাহ্মণটিকে আসতে দেখে নকুলটি রক্ত মাখা মুখ এবং পা নিয়ে তার চরণ যুগলে বা তার পদযুগলে লুটিয়ে পড়েছিল। অস্মিন বাক্যে, এই বাক্যটার মধ্যে বিশেষ্য পদ কোনটা আছে, নাউন কোনটা আছে, তাহলে কি হবে নকুলঃ, তাহলে নকুল। তারপর দেখো ঘ নাম্বার, অত্যান্তরে ব্রাহ্মণ অপি সাধ্যং ঘৃত বা গৃহম উপাবৃতা, এই অবসরে বা তারপর ব্রাহ্মণ ও রাজার ঘর থেকে পার্বণ সাধ্য গ্রহণ করে নিজের ঘরে ফিরে এসেছিলেন। অত্র দত্ত্বা ইতি পদস্য কিং বিলম পদম প্রদত্তম অস্তি, বলছে এখানে দত্তা এই পদটার কোনটা তোমার বিপরীত পদ বা অপোজিট ওয়ার্ড যুক্ত আছে, তাহলে ঘৃত বা, ঘৃত বা মানে গ্রহণ করা আর দত্তমা মানে দেওয়া। তারপর দেখো নাম্বার, বালকঃ সুস্থঃ সর্পস্য ব্যাপাদিতঃ তিষ্ঠতি, বালকটি সুস্থ রয়েছে এবং সাপটি তার পাশে খণ্ড বিখণ্ড হয়ে বা টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। অত্র বালকঃ সুস্থঃ ইত্যনয়ঃ পদয় কিং বিশেষণ পদম অস্তি, বলছে এখানে বালকটি সুস্থ এর জায়গায় কোন বিশেষণ পদটি অর্থাৎ অ্যাডজেক্টিভটি রয়েছে, তাহলে কি হবে সুস্থঃ, সুস্থটা। তারপর দেখো 4 নম্বর, यदि সত্তরং ন গচ্ছামি ইত্যত্র শীঘ্রম ইতি পদস্য কিং পর্যায় পদম প্রযুক্তম, বলছে যদি সত্তরং মানে তাড়াতাড়ি না যায়, ইত্যস্য এখানে শীঘ্রম এই পদের মধ্যে কোনটা পর্যায় পদ অর্থাৎ শীঘ্রমের মানে যা তার সিনোনিম অর্থাৎ ওয়ার্ড মিনিং কি যুক্ত আছে। সত্তরং মানেও তাড়াতাড়ি, শীঘ্রম মানে তাহলে হবে সত্তরং, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বর, ঘটনা ক্রমানুসারং বাক্যানি পুস্তিকায়ং লিখত, বলছে ঘটনাগুলো পরপর সাজিয়ে মানে তোমাদের কোন স্টেটমেন্টের পর কোন স্টেটমেন্টটা ছিল সেটা গল্পটা পড়েছো তোমরা নিজেই কিন্তু করতে পারবে। দেখো আমি এখানে করে দিয়েছি, আমি আর প্রথম থেকে পড়ছি না, পড়তে গেলে কিন্তু ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা পড়ে দেখে নিও, আমি অ্যান্সারগুলো পাশে পাশে লিখে দিয়েছি এবং বলে দিচ্ছি। 1 নম্বর হবে উজ্জয়িনাং মাধব নাম বিপ্র বসতি, উজ্জয়ন্তে মাধব নামে বিপ্র ছিলেন বা ব্রাহ্মণ ছিলেন। 2 নম্বর হবে ঘরটা ব্রাহ্মণঃ সাধ্যাত্মং রাজ্ঞা নিমন্ত্রিত ভবতি, ব্রাহ্মণটিকে রাজার কাছ থেকে পার্বণ সাধ্য গ্রহণ করার জন্য নিমন্ত্রণ এসেছিল। 3 নম্বর হবে ব্রাহ্মণঃ নকুলং বালরক্ষকং ব্যবস্থাপ্য গচ্ছতি, ব্রাহ্মণটি বেজিটিকে বালকটি রক্ষা করার ব্যবস্থা করে চলে গিয়েছিলেন। 4 নম্বর হবে ব্রাহ্মণঃ সাধ্যাত্মং রাজ্ঞঃ প্রসাদং গচ্ছতি, ব্রাহ্মণটি পার্বণ সাধ্য গ্রহণ করার জন্য রাজার প্রসাদে গিয়েছিলেন। 5 নম্বর হবে নকুলঃ বালকস্য সমীপম অগচ্ছন্তং সর্পং মারয়তি, নকুলঃ অর্থাৎ বেজিটি বালকটির কাছে একটি কৃষ্ণ সর্পকে আসতে দেখে মেরে ফেলেছিল। 6 নম্বর হবে নকুলস্য মুখং রক্ত বিলিপ্তং ভবতি, নকুলের মুখটি রক্তে ভরে গিয়েছিল। 7 নম্বর হবে ব্রাহ্মণঃ শ্রাদ্ধং ঘৃত বা প্রত্যাগচ্ছতি, ব্রাহ্মণ পার্বণ সাধ্য গ্রহণ করে নিজের ঘরে ফিরে এসেছিলেন। 8 নম্বর হবে এই ঝয়েরটা ব্রাহ্মণঃ রক্ত বিলিপ্ত মুখং নকুলং দৃষ্ট বা চিন্তয়তি নূনং খাদিতঃ মে পুত্রঃ অনেন নকুলেন, বলছে ব্রাহ্মণ সেই বেজিটির রক্ত বিলিপ্ত বা রক্তমাখা মুখ দেখে চিন্তা করেছিলেন যে এই আমার ছেলেটিকে খেয়ে ফেলেছে। তারপর দেখো লাস্ট 10 নম্বর হবে সহসা ক্রিয়াং ন বিদতি, হঠাৎ কোনো চিন্তা ভাবনা না করে হঠাৎ বা হঠকারিতা ভাবে কোনো কাজ করা উচিত নয়। অধলিখিত কথনয় উচিত ভাবার্থং ইতি টিক ইতি চিহ্নেন প্রদর্শয়ত, বলছে এখানে একটা করে সেন্টেন্স দেওয়া আছে, তার 3টে করে অপশন দেওয়া আছে, যেটা সঠিক অ্যান্সার হবে সেটাতে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। 9 নম্বরে আছে সহসা বিদোদিত ন ক্রিয়াম, হঠাৎ বা চিন্তা ভাবনা করে কোনো কাজ করা উচিত নয়। তো কি হবে 1 নম্বর কার্যং সর্বদা এব বিচার্যং কর্তব্যম, 2 নম্বর কার্যং যদা কদা এব বিচার্য কর্তব্যম, 3 নম্বর কানিচিত কার্যানি এব বিচার্য কর্তব্যানি
নতু সর্বাণী। কি বলছে 1 নম্বর অপশনটার বাংলা, কার্যং সর্বদা এবং বিচার্যং কর্তব্যম, যে কোনো কাজ সবসময় চিন্তা ভাবনা করে করা উচিত। 2 নম্বর কার্যং যদা কদা এবং বিচার্যং কর্তব্যম, কোনো কাজ যখন তখন বিচার করে করা উচিত। কানিচিত কার্যানি, কিছু কিছু কাজই খালি চিন্তা ভাবনা করে করা উচিত, কিন্তু সব কাজ চিন্তা ভাবনা করে করা উচিত নয়। তাহলে 1 নম্বরটা কার্যং সর্বদা এবং বিচার্যং কর্তব্যম, যে কোনো কাজ চিন্তা ভাবনা করে করা উচিত। তারপর দেখো খ নাম্বার, নাম্বার হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, ক্ষিপ্রম অক্রিয়মাণস্য কালঃ পিবতি তদ্রাসম, বলছে তাড়াতাড়ি বা শীঘ্রই কোনো কাজ যদি না করা হয় তাহলে সময় তার আনন্দকে ধ্বংস করে দেয়। তাহলে কি হবে, কালঃ কার্যস্য আনন্দং নাশয়তি। 2 নম্বর কার্যস্য আনন্দঃ স্বয়ং এব নাশয়তি। 3 নম্বর কার্যস্য স্বাদঃ নূনঃ ভবতি, বলছে কালঃ মানে সময় যে কোনো কাজের আনন্দকে ধ্বংস করে দেয়। কার্যস্য আনন্দ, কাজের আনন্দ, স্বয়ং এব নশ্যতি, নিজে নিজেই ধ্বংস হয়ে যায় যে কোনো কাজের আনন্দ। কার্যস্য স্বাদঃ মানে যে কোনো কাজের স্বাদ, নূনঃ মানে খুব স্বল্প সময়ের মধ্যে হয় বা স্বল্প সময় থাকে, বা যে কোনো কাজের ফলাফল খুব অল্প সময় থাকে। তাহলে কি হবে, কালঃ কার্যস্য আনন্দং নাশয়তি, সময় যে কোনো কাজের আনন্দকে ধ্বংস করে দেয়। তারপর দেখো সমুচিত প্রতিপমেলনং কুরুত, বক্সে কিছু তোমাদের ওয়ার্ড দেওয়া আছে আর এদিকেও কিছু তোমাদের ওয়ার্ড দেওয়া আছে, এগুলো তোমাদের অপোজিট ওয়ার্ড। সমুচিত প্রতিপমেলনম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড তোমাদের লিখতে হবে হেল্প বক্সের সাহায্য নিয়ে। ক নাম্বার আছে আদানম, তাহলে কি হবে, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে প্রদানম, তাহলে আদান প্রদান লেনদেন। তারপর খ নাম্বার দেখো সমীপম দূরম, সমীপম মানে কাছে, দূরম মানে দূর। গ নাম্বার আছে দারিদ্রম, কি হবে, সম্পন্নতা, দারিদ্রম মানে দারিদ্র আর সম্পন্নতা মানে ভালো অবস্থা। ঘ নাম্বার বিবেকঃ অবিবেকঃ, বিবেকঃ মানে বিবেকবান, অবিবেকঃ মানে বিবেকহীন। ও নাম্বার আছে উপসৃত, উপসৃত মানে কাছে আসা, আর অপসৃত মানে দূরে সরে যাওয়া। বলছে এটা লাস্ট, অত্র বিশেষণানি দত্তানি, এখানে বিশেষণ পদগুলি দেওয়া আছে। বিশেষণানি মানে অ্যাডজেক্টিভ, এতানি অধলিখিত বিশেষ্যই সহ যোজয়ত, এই বিশেষণগুলো তোমাদের নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে বা বিশেষ্য পদ দেওয়া আছে নাউন, সেগুলোর সঙ্গে তোমাদের সংযুক্ত করতে হবে। তাহলে বিশেষণানি বিশেষ্য পদ যেগুলো দেওয়া আছে সেগুলো আমি একবার পড়ে দিচ্ছি। চিরকাল পালিতঃ, বহুত দিন ধরে লালন পালন করা। পুত্র নির্বিশেষ, পুত্র সমান বা পুত্র সম। কৃষ্ণ মানে কালো। রক্ত বিলিপ্ত মুখপাদঃ, রক্ত লুপ্ত রক্ত বিলিপ্ত মুখ পা, রক্ত মাখা মুখ পা। সুস্থ মানে সুস্থ। ব্যাপাদিত মানে হচ্ছে হত্যা বা মৃত। উপকারক মানে হচ্ছে উপকার। মৃত মানে মৃত। তাহলে এখানে বিশেষণী দেওয়া আছে, দেখো বিশেষ্য পদ নকুলঃ বালকঃ সর্পঃ, কোনটার সঙ্গে কোন বিশেষণ পদগুলো অ্যাডজেক্টিভ গুলো যাবে দেখো। নকুলঃ সঙ্গে কোনটা যাবে দেখো, পুত্র নির্বিশেষ নকুল, রক্ত বিলিপ্ত মুখপাদঃ নকুল, চিরকাল পালিতঃ নকুল। আর বালকের সঙ্গে হবে সুস্থ বালকঃ, উপকারকঃ বালক। আর সর্প হবে কৃষ্ণ সর্প, মৃত সর্প, ব্যাপাদিতঃ। ঠিক আছে, তো এখানে তোমাদের অবিবেকঃ পরমা পদম পদম এর অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।